গৃহীত হইবে। সেই সাথে তাহেজ ভাই গণক সাহেবকে আরো 100 টাকা দিয়ে দোয়া করে আশা করি টাকা 107 গৃহীত হইবে। সেই সাথে গোপালপুর হতে আগত সমাজ কাকা গণকের সাহেবকে আরো 200 টাকা দিয়ে আশা করি টাকা 200 সাদরে গৃহীত হইবে। এই গ্রামেরই কৃতি সন্তান রোশন ভাই গণক সাহেবের অভিনয়ে সন্তুষ্ট হয়ে তাকে আরো 100 টাকা দিয়ে দোয়া করেছে। আশা করি টাকা 100 সাদরে গৃহীত হইবে। ধন্যবাদ সবাইকে। পাত্রর হাতে তুলে দিয়ে আমি মায়ের বাড়তি জীবন অবসর করাবো। হে ভগবান, তুমি আর একটু উপায় খুঁজে দাও। ভগবান, তুমি আর একটু উপায় খুঁজে দাও। যাই তুমি বিয়ার গটকালিটা যাতে করে হারি নাকি? আরে বেড়া বাড়ি ধনী রে, খালি 4টা ছনের ঘর। নামটি আমার কে তোরালি বাড়ি আবার টাঙ্গাইল জেলায়। নামটি আমার কে তোরালি বাড়ি আমার টাঙ্গাইল জেলায়। মহারাজ, আমি তো বসতে আসিনি মহারাজ, আমি ওই লোকের সমাজে শুনতে পেলাম আপনার ঘরে একটি বিবাহ উপযুক্ত কন্যা রয়েছে মহারাজ। গণক সাহেব আছে, তাহলে আপনি একবার খুলে বলুন সব খুলে বলবো মহারাজ। একটিবার আমাকে নির্ভয় দান করুন, আপনার নিকট আমি সব কথাই খুলে বলবো। গণক সাহেব, আপনাকে আমি আবেদন করলাম, আপনি নির্ভয় বলুন সে পাত্রটাকে। তাহলে শোনো মহারাজ, সে পাত্র বাড়ি হয়েছে বৈরানীনগরে, আর সে পাত্র নাম হয়েছে শাহবাদশা, সে কানি নাই। তোমার এত বড় সাহস! সে হলো একটি মুসলমান আর আমি হলাম একটি ব্রাহ্মণ। ব্রাহ্মণ হয়ে কেমন করে ওই মুসলমানের সহিত আমার মেয়ের বিয়ে হতে পারে? এটা কিছুতেই সম্ভব নয়। হাইকে বেটা গরম হয়ে উঠছে। কত মানুষ পীড়িত করে বাইরে গেছে, তাতে সহ্য হয় আর ওনারে খালি খবর কইছি তাই গরম হয়ে উঠছে। মহারাজ, আমি এসেছি অনেক দূর হইতে, আপনি আমাকে এভাবে তাড়িয়ে দিবেন না। আপনাকে অনুরোধ করে বলছি মহারাজ, আপনার মনের সঙ্গে একটি বার ভেবে দেখুন। গণক সাহেব, আমি অনেক ভার ভেবে দেখেছি, এই বিয়ে আমার পক্ষে
আমারে অপমান করে তাড়িয়ে দিতেছে। মহারাজ আমাকে আপনি তাড়িয়ে দেন না। আপনার মেয়ের বিবাহ হলে অনেকে সুখেই থাকবে মহারাজ। আপনার মেয়ের কোনো দুঃখ কষ্ট হবে না। আপনার মেয়ে এক টুলে পাড়াতে আর এক টুলে খাইবো। আপনি রাজি হয়ে যান মহারাজ। আপনি বারবার একই কথাই বলে যাচ্ছেন। যদি আপনি স্বইচ্ছায় আমার বাড়ি থেকে বেরিয়ে না যান, তাহলে আপনাকে এই মুহূর্তে আমি ঘাড় ধাক্কা দিয়ে এই প্রাসাদ থেকে বের করে দেবো। আমি সেদিনকে জানু হলাম বাজারে গাড় করে রেখেলাম, তাই হমান হইলাম না। আর এই কটা মাসে ধরো হমান হইয়া এর কথা হইলো। মহারাজ আপনি আমাকে দেখতে বলে যে অপমান করেছেন, এই অপমান করে দিলে বরখাস্ত করা যাবে না। আর ছেলে ভালো করে কৌশলে দেববাবু হত্যা করে আপনার মধুবাসীকে আমার জাহানের হাতে চলে দেবই দেবই। সে হলো একটি মুসলমান আর আমি হলাম একটি ব্রাহ্মণ। ব্রাহ্মণ হয়ে কেমন করে ওই মুসলমানের সহিত আমার মেয়ের বিয়ে হতে পারে? এ যে কিছুতেই সম্ভব নয়। হে ভগবান, দেখতে দেখতে আমার একমাত্র মেয়ে অজপা সুন্দরী, সে তো অনেক বড় হয়ে গেছে। আমি মনে মনে স্থির করেছি তাকে একটি সুপাত্রর হাতে তুলে দিয়ে আমি মারি বা একটি জীবন অবসর করাবো। হে ভগবান, তুমি আর একটি উপায় খুঁজে দাও ভগবান। কোথায় কোথায় দেশে সম্রাটের জয়হোক, সম্রাটের জয়হোক। আদেশে করেন যাহাবরা আমায় কেন দরবারে স্মরণ করেছে? বলুন যাহাবরা সাহেবকে পাঠিয়েছেন ওই বলিরাজ দরবারে আমার বিবাহের প্রস্তাব নিয়ে, কিন্তু কনক সাহেব এত বিলম্ব করছে কেন? আমি এর কারণেই বুঝতে পারছি না। যাহাবরা সে যে অনেকে দূরের রাস্তা, তাই তো গণকে সাহেবের আসতে একটু বিলম্ব হচ্ছে। আমার মনে বলছে গণকে সাহেব কিছুক্ষণের মধ্যে দরবারে চলে আসবে। ওরে কন্যা দেখতে গিয়েছিলাম বটি, দেখলাম কন্যার মাথাটা যেমন ভাতের মাছের তালটা, ওই রকম তার মাথাটা ও আমার ভাবিল। সাহেব ঘটক সাহেব আপনার কি হয়েছে? এত বড় দুঃখের কথা যাবো না। দুঃখের কথা? আমি গিয়েছিলাম আপনার বিবাহের পয়গামের শেষ স্বর্গে বলিরাজের বাড়ি। তারপর কি হয়েছে? আমাকে অপমান করতে খালি অপমান করে নাই, এই দুটা স্বর দিয়ে আমার পাঞ্জাবিটা ছিড়াইল দিছে। অপমান 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 ওই বলিরাজ করেছে ঘরকে সাহেব অপমান। ওই বলিরাজ শুধু ঘরকে সাহেব অপমান করেনি, সে অপমানে করেছে আপনাকে, সে অপমানে করেছে আমাকে, সে অপমানে করেছে ওই রানীনগরের সমস্ত প্রজাগণকে। তাই তো আপনি আমাকে একটিবার আদেশ করুন, আমি উল্কার বেগে ছুটে যাবো বলিরাজের দরবারে। তারপর বলিরাজ আমাদের ঘরের সাহেবকে যে অপমান করেছে সে অপমানের চরম প্রতিশোধ নিয়ে আসবো। তাই করতে হবে সাহেব। বলুন এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাবেন ওই বলিরাজ দরবারে, তাকে যা বলবেন গত 6 বছরে কান্না করবাকে বলেছে, হয়তো 3 দিনের মধ্যে ওই পরিশোধ করতে হবে। ওরা হয় তার একমাত্র কন্যাকে আমার সাথে বিবাহ হতে হবে। তাতে যদি রাজি না হয় তার সাথে যুদ্ধ ঘোষণা করে সেই যুদ্ধে চলে করে কৌশলে বিবাহ হত্যা করো, তাকে পরাজিত করে তার একমাত্র কন্যাকে আমার দরবারে। বলিরাজ 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 তোমার এত বড় সাহস, তুমি আমাদের পাহাড় ঘরকে অপমান করেছো। বলিরাজ তুমি একটু অপেক্ষা করো, আমি উল্কার বেগে আসছি তোমার দরবারে। তুমি আমাদের ঘরের সাহেবকে যে অপমান করেছো সেই অপমানের চরম
দিনে কান্দার ভাত ধরে 200 টাকা সাল সুদ করে দিলাম পেছাটা নাগে দিলাম খালি ভাগে বই বই দেখো বড় গ্রাটি চাইলে খালি সিরুম সিরুম নাগে নাকি কোন কাকু হ্যাঁ নারাই করে কাজা করে কোড়ে যায় টেয়া দিব ভাগে যায় খালি দেখো কে আমাকে 500 টাকা দিলে কি হতো টেয়া দেয় না না বেজালে বাজে দিলাম বিয়া তো কইছি না বিয়া তো দূরের কথা বিয়ার পুগাল দেওয়াম না হ্যাঁ